বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতাস কিচেনের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপি, মোরলা মাছ আর লাউ পাতা দিয়ে ভাপা। কিভাবে বানাই চলো, চটজলদি খুব তাড়াতাড়ি হয়, ভিন্ন স্বাদের রেসিপি, গরম ভাতের সাথে জমে যায়, মুখ ছেড়ে যায়। একটু অন্য ধরনের হাটকে রান্না। যদি পছন্দ করো তো লাইক দিয়ে শুরু করো। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল। আমার পাশে থেকো। তো চলো ঝটপট শুরু করে দিই। মাত্র কয়েকটা উপকরণের সাহায্যে খুব চটজলদি এই মোরলা মাছ আর লাউ পাতার ভাপা রান্না। কড়াইতে একটা কড়াই বসিয়ে প্যান বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেলটার মধ্যে অল্প নুন অ্যাড করে দেবো, দিয়ে খুব ভালো করে তেলটা চালিয়ে নেব, সারা প্যানে করে নেবো। আমি মোটামুটি 5 কলার মতো তেল দিয়েছি। এবার একটা লাউ পাতা ভালো করে ধোয়া, বন্ধুরা ভালো করে খেয়াল করবে, আগে থেকে ভালো করে ধোয়া। আঁচটাকে কিন্তু একদম লো করে দেবো। সেটা পেতে দিলাম। 200 মতো মোরলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা। তারপর নুন হলুদ মাখিয়ে মিনিমাম 15 মিনিট আর একটু দুপলা সর্ষের তেল মাখিয়ে দিয়েছিলাম, রেখে দিয়েছি মিনিমাম 15 মিনিট আগে। সব মাছগুলোই দিয়ে দিলাম খুব ভালো করে। এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা কুচি ছড়িয়ে দেব। একটা বড় টমেটো শক্ত অংশগুলোকে কুচি করে নিয়েছি, সেটা ছোট ছোট করে মিশিয়ে দেব। পরিমাণ মতো অল্প নুন অ্যাড করে দেবো, অল্প লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো। আর বন্ধুরা একটা লাইক দিয়ে দেখাটা আবার শুরু করবে। আর এরকম রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেবে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিনি করে কুচি করে সেটাও অ্যাড করে দিলাম বন্ধুরা। দিয়ে খুব ভালো করে এই অবস্থাতেই প্যানের মধ্যে পাতাটার মধ্যেই, ওই জন্যই বললাম আঁচটা একদম ডিমে রাখবে। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবার বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এইবার আরো একটা পাতা বন্ধুরা আগে থেকে বলছে খুব ভালো করে ক্লিন করে জল ঝরিয়ে শুকিয়ে রাখতে হবে। সেই পাতাটা ভালো করে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। দিয়ে আঁচটা মিডিয়াম করে নিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 ভাপে রান্না করতে হবে। মিডিয়াম আঁচ থাকবে, লো নয়, মিডিয়াম। 5 পর আবারও খুব আস্তে করে ধরে নিয়ে রান্নাটা দেখো বন্ধুরা উল্টে দিলাম, দিয়ে মিনিট 5 পর ফিরে আসছি। ফিরে এলাম মিনিট 5 পর। বন্ধুরা আমার একদম রেডি। মোটামুটি মিনিট 10 রান্না, 10 থেকে 15 মিনিটে তুমি গরম গরম সার্ভ করতে পারবে। এটা গরম ভাতের সঙ্গে এবার কেটে বলো, ভেঙে বলো, যেভাবেই হোক পরিবেশন করো। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায়। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো আর একবার বানাবার অনুরোধ রইল। সুস্থ থেকো, টাটা।